ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আগে শোনেন। তারা বাংলাদেশটাই কোনোদিন চায়নি, তারা এখন বাংলাদেশের ক্ষমতা চায়। যারা আমার দেশের স্বাধীনতা চায়নি তারা এখন এই দেশের ক্ষমতার মসনদে বসতে চায়। আমরা দেখলাম বিরোধী দল হয়ে তারা সংসদে গেল এবং প্রথম দিনই তারা গাদ্দার লেখা প্লেকার্ড দিয়ে গেছে। গাদ্দার লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা উত্থান করেছে, সংসদের মবের সৃষ্টি করেছে। এবং যখন জাতীয় সঙ্গীত বাজছিল তাদেরকে বারবার বলা হচ্ছিল যে উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। ওরা বোবার মতো, কালার মতো, প্রতিবন্ধীদের মতো আচরণ করেছে সংসদে। এমনভাবে অথর্বের মতো বসেছিল যে তারা চোখে দেখে না, তারা কানে শুনে না, তারা দাঁড়াতে পারে না, তারা ল্যাংড়া লুলা। তারপরে বাধ্য হয়ে তারা দাঁড়িয়েছে জাতীয় সঙ্গীতের সময়, তাও আবার হাতে গাদ্দার লেখা প্ল্যাকার্ড দিয়ে। কিন্তু জাতীয় সঙ্গীত বাজার সময় তো সোজা হয়ে দাঁড়াতে হবে, তারা সেই সম্মানটুকু দিতে জানে না। কিন্তু এই শিবির নেতারা পাকিস্তান থেকে শিবির কতগুলো ছাত্র নেতাকে দাওয়াত করে নিয়ে আসে। পাকিস্তানের ছাত্র নেতারা বাংলাদেশে এসে পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাক সার জমিন সাত বাদ গায়, তখন এরা উঠে দাঁড়ায়। এখন এরা বলে কি ইসলামে নাকি নাই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে। তো ইসলামে এটা আছে যে পাকিস্তানের জাতীয় সঙ্গীত যখন গাবে তখন উঠে দাঁড়াবে, আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন গাবে তখন উঠে দাঁড়ানো যাবে না। সবকিছুর মধ্যে ইসলাম নিয়ে আসেন।